আমি পরস্পর জানতে পেরেছি কাসেম নাকি বাদশার একমাত্র সন্তান শাহজাদি মালাকে ভালোবেসেছে। তাই তো ভাবছি পরের ছেলের জন্য আমাদের বিপদ হতে পারে। স্বামী না, আপনি কি কথা বলছেন? ও কাসেম পরের ছেলে হতে যাবে কেন? ও আমার ছেলে। ঠিক বলেছ আয়েশা, আমি তোমাকে ভুল বলেছিলাম। কাসেম তো পরের ছেলে নয়। কাসেমকে আমরা ছোট থেকে গলিপিটি করে মানুষ করেছি। কাসেম যে আমাদেরই সন্তান। হ্যাঁ স্বামী, ও আমাদেরই সন্তান। কিন্তু মালিক সর্দার বাড়ি আছো? মালিক সর্দার কি কার কণ্ঠ একই সিপাহ সালাহ গোলামকে হঠাৎ কি মনে করে গরিবের দুয়ারে আসলাম বাদশাহ আমিরের আদেশ নিয়ে। বাদশাহ আমির এমন কি আদেশ দিয়েছে তার জন্য তুমি আমার বাড়িতে আসতে বাধ্য হয়েছ? বাদশাহ আমির তোমাকে যে সন্তানটি কুড়িয়ে পেয়ে তোমাকে দান করেছে, বাদশাহ আমিরের আদেশ, এখন এই মুহূর্তে সেই আদেশ অনুযায়ী তোমার গোলাঙ্গার সন্তান কাসেমকে বাড়ি হতে দাঁড়িয়ে দেবে। তার পূর্বে আমি একটি বার জানতে চাই আমার কাসেম অপরাধ করেছে তার জন্য বাদশাহ আদেশ করেছে কাসেমকে আমার বাড়ি থেকে তাড়িয়ে দিতে। সিপাহ সালাহ গোলাম খাঁ কোন নাফারের কাছে কাইফাত দিতে জানে না। তাহলে তুমিও জেনে যাও সিপাহ সালাহ গোলাম খাঁ, আজ তুমি শুধু আমার বাড়িতে এসেছো বলে, নাইলে তুমি যে মুহূর্তে আমার কাসেমকে বাড়ি থেকে তাড়াবার কথা উচ্চারণ করেছিলে তোমাকে ঠিক সেই মুহূর্তে তোমার মা তামরে গোল ঢেলে কাঁধার পিঠে চড়িয়ে আমার বাড়ি থেকে তোমাকে তাড়িয়ে দিত। মালিক সর্দার, তার পরিণাম কিন্তু ভালো হবে না। বাবা বাবা এই 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 তো বাবা কাসেম, বাবা ওঠো বাপি, জানো ওঠো। খুশির সংবাদ আছে। কি হয়েছে বাবা? এই বছর স্কুলে পরীক্ষায় আমি প্রথম স্থান অধিকার করেছি। তাই নাকি? হ্যাঁ, খুশি হওনি বাবা? তুমি যে বলেছিলে তা মনে আছে তো? হ্যাঁ, নিশ্চয় আমার মনে আছে। তুই যদি পরীক্ষায় ফার্স্ট হতে পারিস তাহলে তোকে আমি 500 টাকা দেব। সে টাকা দিয়ে কি করবো জানো? কি করবে? আমার মায়ের জন্য একটা শাড়ি আর তোমার জন্য একটা পাঞ্জাবি কিনে আমার আনবো। সোনা ছেলে, হ্যাঁ। আমার লক্ষ্মী বেশ। ছেলে। ও মা, আয়েশা, আমার বড্ড ক্ষুধা পেয়েছে, আমাকে খেতে দেবে না? চলো বাবা, চল, এসো আমি আমার তোমায় সাথে। খেতে দেবো। একে এই যে দেখছি সিপাহ সালার গোলাম খাঁ, তাই গরিবের বাড়িতে হাতির পা পড়েছে। আসুন না আমার সঙ্গে বসে দুটো শাক আর ভাত খেয়ে। শাক ভাত খাবো। শুনুন উজির আজম গোলাম খাঁ, যে আশা করে আপনি এই বাড়িতে পাড়া দিয়েছেন সে আশা আপনার কোনোদিনও পূর্ণ হবে না। কথাটা যেন আপনার মাথায় থাকে বলে গেলাম। এই এই বাদে সিপাহ সালাহ গোলাম খাঁ, এই কি তাহলে তোমার শেষ কথা? সিপাহ সালাহ গোলাম খাঁ, এই আমার শেষ কথা। কিন্তু পুনরায় যদি তুমি আমার বাড়িতে এসো তাহলে মনে রেখো একদিনে লাঠি দ্বারা এই মিশরকে জয় করে বাদশাহ আমিরকে মস্তদে বসিয়েছিলাম। প্রয়োজন হলে আবার আমি তাকে রক্তময় চুরে ফেলবো। শোনো মালিক সর্দার, আজ তোমার বাড়ি এসেছি বলে আমাকে যে অপমান করলে সেই অপমান ভুলবো না, ভোলার মতো নয়। এমন একদিন সময় আসবে, সেই সময় তোমার এসে অপমানের প্রতিশোধ আমি কড়াই গন্ডাই। সিপাহ সালাহ গোলাম খাঁ, চেঁচে কোনো ফল হবে না, শুধু তোমার গলাটাই ফেটে যাবে। যা চলে যাচ্ছে। আজকের অপরাধের শাস্তির জন্য তুই যখন আমার দু পাও ধরিয়ে ক্ষমা ভিক্ষা যাবি, আর তার পেয়ারের বেগমটাকে আমি আমার মনের মতো করে সাজিয়ে নেব। সিপাহ সালাহ গোলাম খাঁ হয়তো জানা নেই যে লাঠি আলো মালিক সর্দারে হাতি লাঠি থাকতে পৃথিবীর কারো সাধ্য নেই যে আমার একমাত্র সন্তানের কোনো ক্ষতি করে। রাস্তা থেকে গড়িয়ে পেয়েছে। আমি দেখতে চাই তার কত বড় সাহস। বাদশাহ আমির মেয়ের সাথে গরিবের সে
প্রেম নিবেদন। এতক্ষণ হয়তো শিবশালা গোলাম খাঁর আদেশে মালিকের সর্দার সেই ছেলেটাকে তার বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে। না, বেচাত বেচাত বেচাত। এবার শালা গোলামে খা সম্রাট বলো, মালিক সর্দার আপনার আদেশকে প্রত্যাখ্যান করেছে। গোলামে খা সম্রাট আখেরি বেচাত হয়ে আমি এখানে ফিরে আসছি। শিবশালা গোলামে খা সম্রাট মালিক সর্দারে যখন আমার আদেশ অমান্য করেছে, তার সঙ্গে আপনাকে অপমান করে তার বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছিলে, তখন কি আপনার হাতে অস্ত্র ছিল না? ছিল সম্রাট। আপনার যে আদেশ ছিল আদেশ না। আদেশ 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 হ্যাঁ, আদেশ। অপেক্ষায় অপমানের গ্লানি মাথায় নিয়ে মাথাটা নিচু করে ছুটে এসেছ আমার সম্মুখে। শিবশালা গোলামে খা সম্রাট আবার অস্ত্র ধারণ করে উগ্র বেতি গতিতে তুমি ছুটে যাবে সেই বাদির বাচ্চার সন্ধানে। আমি তাই যাচ্ছি সম্রাট। আমি যেখানে যে অবস্থায় বাঁদির বাচ্চা কাসেমকে পাবো, তাকে লহ শৃঙ্খলিত করে দরবারে নিয়ে আসবো। আর যদি না নিয়ে আসতে পারি, তাহলে শিবশালা গোলাম খাঁর হাতের তরবারি দিয়ে নিজের জীবনটাকে কুরবান দিয়ে আপনাকে জানিয়ে যাবে জিন্দাবীর নবাব বলছে আসসালামু আলাইকুম। তাই করতে হবে শিবশালা গোলামে খা, অন্যথায় যেন আমার রাজবংশের মধ্যে কলঙ্ক হবে। তাই তো আমার রাজবংশের কলঙ্ক মোচনের জন্য সেই বাতির বাচ্চাকে ধরে এনে আমি সহস্তে তার বিচার করব। আমি বিচার করব। আমি বাচ্চা, আমি যেখানে প্রেম প্রীতি ভালোবাসার মূল্য নেই, সেখানে কি জন্য থাকবো, কার অপেক্ষায় থাকবো? তাই তো ভাবছি মালাকে ছেড়ে আমি অনেক দূরে চলে যাব। আমাকে রিয়া স্বামী মালা? কোথায় যাবে বলো শুনি, সঙ্গে করে নিয়ে যাওয়ে দাসী। হ্যালো হ্যালো, হ্যালো, কি বলতে চাও তুমি মালা? যেই দেশেতে যাবে স্বামী, সেই দেশেতে যাব আমি। পারবে তুমি? তুমি ছাড়া থাকবো কেন রে গো মালা, আমি যে তোমাকে ছাড়া থাকতে পারবো, আমি যে তোমাকে ছাড়া থাকতে পারবো না স্বামী। তুমি আমাকে ছেড়ে চলে যেও না। খোদা লাগলি নগরীতি কি বল? খাবো মোহরা ভিক্ষা করি, মালা, দেশান্তরী হই যাব আমরা, দেশান্তরী হই যাব আমরা। কি বলছো তুমি মালা? সত্যি তুমি পারবে আমার হাত ধরে দেশান্তরী হতে? হ্যাঁ স্বামী, পারবে আমার ভালোবাসার মূল্য দিতে? হ্যাঁ স্বামী, যদি বাধা আসে সে বাধা ডিঙ্গিয়ে আমার হাত ধরে চলে যেতে পারবে? হ্যাঁ স্বামী, মালা, স্বামী, মালা, স্বামী। লা 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 লা। দুটি মনে লেগে গেছে জোড়া,
একই জ্বালা পুরা প্রেম এমনই তো হয়, এমনই তো হয় প্রেম, এমনই তো হয়, এমনই তো হয়। সত্যি এটা তোমার মনের কথা আমি বুঝতে পেরেছি। তুমি আস্তে আস্তে বলো, আমি প্রাণ খুলে শুনে নেব। বলো বলো। তুমি বলো এবার। দুটি মনে লেগে গেছে জোড়া, লা 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 লা। দুটি বুকে একই জ্বালা পুরা এমনই তো হয়, এমনই তো হয় প্রেম, এমনই তো হয়, এমনই তো হয়। হৃদয়ে তোমার আমি বসতি গড়ে, মনে চাই চিরদিন থাকি। বুকটা খোদাই করে রক্ত দিয়ে হ্যাঁ হে বুকে তোমার ছবি আঁকি। হৃদয়ে তোমার আমি বসতি গড়ে, মনে চায় চিরদিন থাকি। বুকটা খোদাই করে রক্ত দিয়ে এ বুকে তোমার ছবি আঁকি। এ তো প্রেম নয় ফুলেরই বাগান, বলো বলো। এ তো প্রেম নয় জানি ফুলেরই বাগান, তুমি যে প্রাণীর ফুল তোরা। দুটি মনে লেগে গেছে জোড়া, দুটি বুকে একই জ্বালা পুরা প্রেম এমনই তো হয়, এমনই তো হয় প্রেম, এমনই তো হয়, এমনই তো হয়। হৃদয়ে তোমার আমি বসতি গড়ে, মনে চায় চিরদিন থাকি। বুকটা খোদাই করে রক্ত দিয়ে আচ্ছা হে বুকে তোমার ছবি আঁকি। হৃদয়ে তোমার আমি বসতি গড়ে, মনে চায় চিরদিন থাকি। বুকটা খোদাই করি রক্ত দিয়ে এ বুকে তোমার ছবি আঁকি। এ তো প্রেম নয় ফুলেরই বাগান, এ তো প্রেম নয় জানি ফুলেরই বাগান, তুমি যে প্রাণীর ফুল তোরা। দুটি মনে লেগে গেছে জোড়া, দুটি বুকে একই জ্বালা পোড়া এমনই তো হয়, এমনই তো হয় প্রেম, এমনই তো হয়, এমনই তো হয় প্রেম, এমনই তো হয়, এমনই তো হয় প্রেম, এমনই তো হয়, এমনই তো হয়। সত্যি চমৎকার। আমি বুঝতে পেরেছি তোমার আবেগ অনুভূতি ভালোবাসা কতটুকু। আমিও যে তোমাকে আমার প্রাণের চেয়ে বেশি ভালোবাসি। সত্যি 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 সত্যি।
জানো কি? আমার জীবনে তোমার কাছে তেমন কোনো কিছু চাওয়ার নেই, তাহলে শুধু একটি জিনিসই চাইবো। কি? তুমি বলো, আমাকে দেবে, কথা দাও। তুমি চেয়ে তো দেখো। সেই প্রেম আমাকে দিও, জেনে নিও কি? তুমি আমার, লা 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 লা। তুমি আমার প্রাণের চেয়ে প্রিয়। সত্যি? তুমি আমার প্রাণের চেয়ে প্রিয়। যেই প্রেম স্বর্গ থেকে এসে জীবনে অমর হয়ে রয়, সেই প্রেম আমাকে দিও, জেনে নিও তুমি আমার, তুমি আমার প্রাণের চেয়ে প্রিয়। তুমি আমার প্রাণের চেয়ে প্রিয়। তুমি আর আমি আর কেউ নয়, তাহলে এমন একটা যদি পৃথিবী হয়, মিলনের সুখে পড়ে যাইব, সেখানে আছে শুধু সুখার সুখ। সেই সুখ আমাকে দিও, সত্যি? জেনে নিও তুমি আমার, তুমি আমার প্রাণের চেয়ে প্রিয়। তুমি আমার প্রাণের চেয়ে প্রিয়। চাই না কিছুই তো জীবনে আমার, তাহলে তোমার মুক্তি যদি দেখি একবার, এ জীবন করেছো কত যে মধু, কত যে গান আর কতই যে সুর। সেই সুর আমাকে দিও, জেনে নিও তুমি আমার, তুমি আমার প্রাণের চেয়ে প্রিয়। তুমি আমার প্রাণের চেয়ে প্রিয়। যেই প্রেম স্বর্গ থেকে এসে জীবনে অমর হয়ে রয়, সেই প্রেম আমাকে দিও, জেনে নিও কি? তুমি আমার, তুমি আমার প্রাণের চেয়ে প্রিয়। তুমি আমার প্রাণের চেয়ে প্রিয়। তুমি আমার প্রাণের চেয়ে প্রিয়। কাশেম ভাই, কাশেম ভাই, সেনাপতি গোলাম খামনে এদিকে আসবে, তোমাকে ধরে নিয়ে যেতে। কাশেম ভাই, কেন? কি বলছিস? বালা,
এখানে থাকা তাহলে চলো এগিয়ে যা। এখানে আমরা আর এক মুহূর্ত চলো, থাকবো আমরা এখানে না। চল পালিয়ে সখী রাখে বন্দি কর। হুশিয়ার গুলামের বাচ্চা গুলাম খা, তুমি কি করে ভাবলে বিশ্ববিখ্যাত সেই মিশরের লাঠিয়াল মালিক সর্দারের একমাত্র সন্তান আবু কাসেম বিনা যুদ্ধে তোমার কাছে বন্দিত্ব স্বীকার করে নেবে? আশ্চর্য, সত্যি আমি আশ্চর্য হয়ে যাচ্ছি। কি বলতে চাও গুলাম তোমার খা? সাহসের পরিচয় পেয়ে তুমি কি করে সাহস পেলে সিপাহ সালা গোলাম খার হাতে যুদ্ধ করতে চাও? খামাস, ভুলে যেও না গুলাম খা আমি কার সন্তান। যাই হোক, করবে তার পরিচয় দেবে। ঠিক আছে, এসো। স্বামী স্বামী মালা, আপনি আপনি আমার স্বামীকে ছেড়ে দিন। রাশেদা। হ্যাঁ, আপনি আপনি আমাকে বন্দি করুন। শোনে রাশেদা, আমার একটি কথা শোন। কোথায় নিয়ে যাচ্ছেন আমার হ্যাঁ, কাশেম স্বামীকে? ভাই। এই মুহূর্তে আমাদের বাড়িতে ছুটে যাবি আর আমার আব্বাকে বলবি ওই শয়তান গুলাম খা আমাকে বন্দি করে রাজ দরবারে নিয়ে গেছে, এই কাজটুকু করে দেবে বোন। ঠিক আছে কাশেম ভাই, আমি তাই করব। মালা, মালা, সখী, স্বামী স্বামী শাহজাদি মালা, কিছু বলবেন? আমি তেমনি কিছু বলবো না। তাহলে আমি তুমি কাশেমকে যেমনি করে ভালোবেসেছ আমি চাই তেমনি করে আমাকে ভালোবাসো। আপনাকে ভালোবাসবো। শাহজাদি, তোমার এত মিষ্টি হাসি, আসলে তোমার হাসি থেকে যেন মুক্তোর দানাগুলো ঝরে পড়ছে। ও আচ্ছা, মুক্তোর দানা বলতেই একটি কথা মনে পড়লো। আচ্ছা, সেটা আমি পরে বলছি। হ্যাঁ, বলো, বলো। আপনি আমাকে ভালোবাসেন তাই না? হ্যাঁ। অনেক ভালোবাসেন। অনেক। কবে থেকে আপনি আমাকে ভালোবাসেন বলুন তো? এই তোমার জন্মের আগে থেকে। অনেক আগে থেকে? হ্যাঁ। তাহলে অনেক দিন ধরে মনের ভিতর অনেক জল্পনা কল্পনা আমার ছবি এঁকেছেন, অনেক ভালোবাসেন তাই না? আচ্ছা, আমি আপনাকে একটু প্রশ্ন করতে পারি? বলো। আপনি কখনো বাদর দেখেছেন? হ্যাঁ, দেখেছি দেখেছি দেখেছি। তাহলে মুক্তোর মালাও নিশ্চয়ই দেখেছেন। হ্যাঁ, দেখেছি। এই, আপনি হচ্ছেন বাদর আর আমি হচ্ছে মুক্তোর মালা। তাই বলছি, বাদর গলায় কখনো এই মুক্তোর মালা শোভা পায় না, শোভা পায় এই শাহজাদি মালার পায়রা। হ্যালো, সত্যি শাহজাদে আমাকে বাদর বলেছে। বাদরের গলায় নাকি মুক্তোর মালা শোভা পায় না। তাজু কামড়ে নেও। তাই তো আমাকে 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 ভালোবেসে আমাকে পাইজার দিয়ে ভালোবেসেছে। শাহজাদে, তোমার সেই পাইজারটাকে আমি কলিজায় চেপে রাখবো আর তোমার ভালোবাসার আয়সা, 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 অধিক বেলা হয়েছে কিন্তু কাশেম এখন পর্যন্ত স্কুল থেকে ফিরে আসছে না। তবে আমিও তো জামাল, সেই চিন্তাই করছি স্বামী, যে আমার ছেলে এখন পর্যন্ত স্কুল থেকে কেন ফিরে আসছে না। তবে কি তালইজি, তালইজি, কি হয়েছে রাশেদা, কি হয়েছে? তালইজি, বলো কি হয়েছে? ওই সেনাপতি গোলাম খাজে কাশেম ভাইকে ধরে নিয়ে গেছে তালইজি। না স্বামী, না আয়সা, স্বামী। আর এক মুহূর্ত বিলম্ব নয়, যাও ঘর থেকে
তোর মাকে লাঠিটা নিয়ে এসো। ঠিক আছে স্বামী, আপনি এখানে অপেক্ষা করুন, আমি এই মুহূর্তে আনছি। গোলাম গোলাম এই নিন স্বামী, এই নিন। তবে এই লাঠি স্পর্শ করার আগে আপনাকে আমার কথা দিতে হবে যে আপনি যদি আমার সন্তানকে ফিরিয়ে আনতে পারেন ভালোই ভালোই, তাহলে এই লাঠি স্পর্শ করবেন। আর যদি আমার সন্তানকে আপনি ভালোই ভালোই ফিরিয়ে আনতে না পারেন, তাহলে এই লাঠি যেন আমি আর কোনোদিন ধরতে না দেখি। এই নিন স্বামী। বেশ দাও তোমার লাঠি। এই তোমার লাঠি ছুঁয়ে আজ আমি প্রতিজ্ঞা করে বলছি, এই লাঠি হাতে ছুটে যাবো আমি বাদশা আমিরের দরবারে। সেখানে যদি কাসেমকে ভাই বাচ্চাকে ধরে নিয়ে আসার জন্য, তারপর সহজে করব বিচার। তার এত বড় সাহস, এত বড় হিম্মত সে কোথায় পেয়েছে? জনাব, আমি কি জানতে পারি জনাব, আমি এমন কি অপরাধ করেছি আমাকে আপনার দরবারে বন্দি করে আনা হয়েছে জনাব? অবশ্যই জানতে পারবে। ওঠো তুমি। শিবশালা গোলামে খা তোমাকে শৃঙ্খল পরিয়ে এনেছে আমার সম্মুখে। আমি তোমাকে মুক্তি করে দিচ্ছি। তার সঙ্গে কয়েকটি কথা বলবো, তুমি আমার কথার সঠিক উত্তর দিবে। শোনো, তুমি নাকি আমার একমাত্র মেয়ে শাহজাদি মালার সাথে প্রেম নিবেদন করেছো। জনাব, আপনার মেয়ে মালা সেই প্রথম আমাকে ভালোবাসার কথাটা বলেছে, তাই তো তারপর আমরা দুজন দুজনকে ভালোবেসেছি জনাব। যার জন্য তোমার হাতে লোহ শৃঙ্খল পরিয়েছিলাম শিবশালা গোলামে মাধ্যমে। আমি শুধু তোমার কাছ থেকে একটি কথা এখন আমি জানতে চাই, তুমি আমার সম্মুখে দাঁড়িয়ে বলবে শাহজাদি মালাকে আর কোনোদিন আমি ভালোবাসবো না, তার সঙ্গে আপনার রাজ্য ছেড়ে চলে যাব আমি অন্য রাজ্যে। না জনাব, আমি মালাকে বলতে পারবো না জনাব। আমি যে মালাকে ভালোবাসি, আমি মালাকে বলতে পারবো না জনাব। সম্রাট, সম্রাট, আমি বলেছিলাম কি কাসেম ভালোবাসা করছে, অপরাধ করেনি, তাকে মুক্ত করে দিন, চলে যেতে দিন। দাঁড়াও, শোনো কাসেম, তোমার ভালোবাসার সাথে জড়িয়ে রয়েছে আমার রাজবংশের মান সম্মান। তোমাকে আমি আবারও বলছি, তুমি ভুলে যাও মালার কথা। আমি পারবো না জনাব। পারবে না? আমি কখনো মালাকে বলতে পারবো না। শিবশালা গোলামে খা। সম্রাট, শাহজাদি মালার পায়ের জুতো পরিষ্কার করার জন্য একজন ব্যক্তির দরকার। সে হচ্ছে সেই ব্যক্তি। সে কি হতে পারে? আমির বাদশার বাবি জামাতা কাসেম। জনাব, তুমি ভুলবে না, ভুলে যাবে না মালার কথা। আমি পারবো না। তোমাকে বলতে আমি মালাকে ভালোবাসি। বলতে হবে। আমি পারবো না জনাব। বলতে হবে। আমি মালাকে বলতে পারবো না। Yeah!